হ্যালো স্টুডেন্ট, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে সকলকেই স্বাগত জানাই। তোমরা যারা একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকে আমি নিয়ে চলে এসেছি ফিলোসফি বা দর্শনের সেকেন্ড চ্যাপ্টার ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণী বিভাগ। এখান থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করে দেবো। তার আগে তোমাদেরকে বলে রাখি, প্রথম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নোত্তর আলোচনা করে দিয়েছি। এটি কিন্তু দ্বিতীয় চ্যাপ্টার, অর্থাৎ ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ। এখানে কিন্তু শ্রেণীবিভাগ রয়েছে। এখান থেকে 3 নম্বরের জন্য কিন্তু 3টি এমসিকিউ থাকবে। 3টি প্রশ্ন কমন পেতে অবশ্যই তোমাদেরকে ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে হবে। দ্বিতীয় অধ্যায় কিন্তু রয়েছে ইউনিট 1-এ। তোমাদের ইউনিট 1-এ ভারতীয় দর্শন, ইউনিট 2-এ কিন্তু পাশ্চাত্য দর্শন। খুব তাড়াতাড়ি আমরা প্রত্যেকটি অধ্যায়ে কিন্তু এমসিকিউ প্রশ্ন উত্তর আলোচনা করে দেব। দ্বিতীয় অধ্যায়ে কিন্তু এটাই ফুল এমসিকিউ প্রশ্ন উত্তরের ভিডিও, অর্থাৎ এই ভিডিওটি দেখলে তোমরা 3 নাম্বার কিন্তু পরীক্ষায় পেয়ে যাবে। যে কোনো স্কুলে যেই স্যার বা ম্যাডাম প্রশ্ন করুক না কেন, এখানে কিন্তু সেই প্রশ্নগুলি রয়েছে। চলো প্রশ্নগুলি আমরা দেখে নিই। ভারতীয় দর্শনের বিভাগ হলো 2টি। ভারতীয় দর্শনে আস্তিক সম্প্রদায়ের সংখ্যা 6টি, যদি মোট বলে তখন কিন্তু 9টি। কেন বলছি? কারণ ভারতীয় দর্শনে নাস্তিক দর্শনের সংখ্যা 3টি, তাহলে টোটাল 9টি। ভারতীয় দর্শনে মূল উৎস কি? বেদ। বেদের অপর নাম কি? শ্রুতি। নেক্সট প্রশ্ন, বেদের অংশ নয়। বেদের অংশ নয় কিন্তু সাম, কারণ বেদের অংশ 4টি: ঋক, সাম, যজু আর অথর্ব। তোমরা সকলেই জানো। সাংখ্য দর্শনের প্রতিষ্ঠাতাকে? মহর্ষি কপিল। ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতাকে? অ্যান্সার হবে মহর্ষি গৌতম। ব্রহ্মসূত্র প্রবন্ধটির রচয়িতাকে? মহর্ষি বাতরায়ণ। পরবর্তী প্রশ্ন, বেদান্ত দর্শনের মূল ভিত্তি কি? উপনিষদ। কেবলা দ্বৈতবাদের সমর্থকে? শঙ্করাচার্য। আচার্য শঙ্কর হলেন বেদান্ত। ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা বলেছেন কে? শঙ্করাচার্য। শঙ্করাচার্য কয় প্রকার সত্তা স্বীকার করেন? অ্যান্সার হবে 3 প্রকার সত্তা স্বীকার করেন। কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়? চার্বাককে। প্রত্যক্ষই একমাত্র প্রমাণ ভারতীয় দর্শনে, একথা কে বলেছেন? চার্বাকরা বলেছেন। চার্বাক দর্শন হলো জড়বাদী দর্শন। ভূত চতুষ্টয়বাদ মেনেছেন কারা? চার্বাকরা। যদৃচ্ছাবাদ স্বীকার করেছেন চার্বাকরা। বৌদ্ধ দর্শনে আর্য সত্যের সংখ্যা কয়টি? 4টি। তোমরা সকলেই কিন্তু জানো। দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখের নিবৃত্তি আছে, দুঃখের নিবৃত্তির উপায় কিন্তু আছে। তোমরা ভালো করে দেখে নিও। পরবর্তী প্রশ্ন, বৌদ্ধ কার্য কারণ তত্ত্ব কি? প্রতীত্য সমুৎপাদবাদ। প্রতীত্য সমুৎপাদ শব্দটির অর্থ কি? কার্য কারণ নিয়ম। ঔলুক্য দর্শন বলা হয় কোন দর্শনকে? বৈশেষিক দর্শনকে। ড্যাশ দর্শন বহুত্ববাদী দর্শন নামে পরিচিত? মীমাংসা দর্শন। দ্বৈতবাদী নাস্তিক দর্শন বলা হয় জৈন দর্শনকে। শঙ্করাচার্যের বেদান্ত দর্শন ড্যাশ নামে পরিচিত? বিশুদ্ধ দ্বৈতবাদ নামে পরিচিত। চার্বাকদের মতে জীবনের মূল লক্ষ্য হলো আত্মসুখবাদ। বৈশেষিক সূত্রের রচয়িতাকে? মহর্ষি কণাদ। যোগসূত্রের রচয়িতাকে? পতঞ্জলি। বিশিষ্টাদ্বৈতবাদের প্রবক্তা রূপে উল্লেখ করা হয় আচার্য রামানুজকে। নির্গুণ ব্রহ্মের কথা বলা হয়েছে অদ্বৈত বেদান্তে। সগুণ ব্রহ্মের কথা বলা হয়েছে বিশিষ্টাদ্বৈত বেদান্তে। শেষর সাংখ্য বলা হয় যোগ দর্শনকে। নিঃস্বর দর্শন বলা হয় সাংখ্য দর্শনকে। জৈন দর্শনের সর্বশেষ তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর। জৈন দর্শনের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভদেব। প্রমাণ শব্দটির অর্থ কি? প্রমাণকরণ। ভেদাভেদবাদ এর মুখ্য প্রবক্তাকে? নিমবার্গ। শুদ্ধ দ্বৈতবাদের মুখ্য প্রবক্তা হলেন কে? বল্লভাচার্য। দ্বৈতবাদের প্রবক্তাকে? মধ্বাচার্য বা মাধবাচার্য। আস্তিক দার্শনিকেরা ড্যাশ বিশ্বাস করে? বেদে কিন্তু বিশ্বাস করে বা ঈশ্বরে বিশ্বাস করে। তোমরা সকলেই জানো, যদি সংকীর্ণ হয় ঈশ্বরে বিশ্বাস করেন, আর যদি বিশেষ অর্থে যদি আমরা বলি তখন কিন্তু বেদে বিশ্বাস করে আস্তিক দার্শনিকেরা। পরবর্তী প্রশ্ন, ন্যায় ও বৈশেষিক দর্শনকে বলে সমানতন্ত্র। পরবর্তী প্রশ্ন, ন্যায় দর্শনে ড্যাশটি প্রমাণ স্বীকার করা হয়েছে? 4টি। তোমরা প্রমাণের স্বীকারগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। 6টি প্রমাণ রয়েছে। কোন সম্প্রদায় কটি প্রমাণ স্বীকার করছে? পরবর্তী প্রশ্ন, সাংখ্য, যোগ, ন্যায়, বৌদ্ধ, মীমাংসা, বেদান্ত কোনটি ষড়দর্শনের অন্তর্ভুক্ত নয়? এখানে উত্তর রয়েছে কিন্তু বৌদ্ধ। তোমরা সকলেই জানো। তোমাদেরকে এখানে বলে রাখি 6টি কিন্তু আস্তিক, সেগুলিকে ষড়দর্শন কিন্তু বলা হয়। আর 3টি রয়েছে বৌদ্ধ, জৈন আর তোমরা সকলেই জানো চার্বাক কিন্তু নাস্তিক। এই 3টি কিন্তু নাস্তিক রয়েছে, যে 3টি আমি বললাম। পরবর্তী প্রশ্ন,
ড্যাশ একটি নাস্তিক দর্শন? তোমরা সকলেই জানো বৌদ্ধ, জৈন আর চারবাক। যেহেতু এখানে জৈন রয়েছে, উত্তর জৈন হবে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ একটি যুক্তিবাদী দর্শন? ন্যায় দর্শনকে যুক্তিবাদী দর্শন বলা হয়। ড্যাশ দর্শনকে প্রমেয় শাস্ত্র বলা হয়। বৈশেষিক দর্শনকে ড্যাশ দর্শনকে প্রমাণ শাস্ত্র বলা হয়। ন্যায় দর্শনকে। জৈনরা ড্যাশ জন তীর্থঙ্করের কথা উল্লেখ করেন? 24 জন। বেদাঙ্গ কয়টি? 6টি। তোমরা বেদাঙ্গ 6টি কী কী দেখে রাখতে পারো। শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, এগুলি কিন্তু রয়েছে, তোমরা একটু দেখে নিও। পরবর্তী প্রশ্ন অর্থাৎ লাস্ট প্রশ্ন, ড্যাশ একটি আস্তিক দর্শন? এখানে যে অপশানগুলি রয়েছে তার মধ্যে উত্তর হবে সাংখ্য, কারণ তোমরা সকলেই জানো চারবাক, বৌদ্ধ, জৈন কিন্তু কি নাস্তিক, সেই জন্য উত্তর হবে কিন্তু সাংখ্য। এই যে প্রশ্নগুলি আমি আলোচনা করলাম, এই প্রশ্নগুলি তোমরা শেষ মুহূর্তের জন্য ভালো করে প্র্যাকটিস করে নাও ভারতীয় দর্শন সম্প্রদায়গুলির শ্রেণীবিভাগ থেকে, কারণ এখান থেকে 3 নাম্বার কিন্তু এই কয়েকটি প্রশ্ন দেখে গেলেই হবে। তোমরা যদি আমাদের কাছে ক্লাস করতে চাও, অনলাইন বা অফলাইনের মতন কিন্তু পড়িয়ে থাকি অনলাইনে, সেই জন্য তোমরা যদি ক্লাস করতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো। অফলাইন ব্যাচের সাথে কিন্তু অনলাইন ব্যাচ কিন্তু চলছে। তোমরা যদি ফার্স্ট সেমিস্টারে পড়তে চাও বা সেকেন্ড সেমিস্টার বা থার্ড সেমিস্টারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো দর্শন, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষা বিজ্ঞানের জন্য। আজকের এতটুকু। পরবর্তীতে তোমাদের জন্য 3য় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।